উঠবে, আর যদি জেম্মারা ওঠে জেম্মাই বুঝবে যে আমি উঠে গেছি। না, জেম্মারা উঠবে, কিন্তু তুমি অত লাফালাফি করো না, আস্তে আস্তে যাও। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দত্তমশাই সকালবেলা গজগজ করতে করতে যেহেতু মোবাইলটা ধরেছি, গজগজ করতে করতে গেল ময়লা ফেলতে। যাই হোক, এখন বাজে ভোর 5টা বাজে। দিকু উঠে গেছে আর এদিকে আমাদের চাও হয়ে গেছে। ফাইনালি আজ থেকে দিকু আমার যাবে নতুন স্কুলে, যার জন্য একটু এক্সাইটমেন্ট তো আছে। দিকু দুধ খেয়ে চলে গেছে ওর কাজ করতে, আর এখানে আমি চা রেডি করছি। দিকুর স্কুলে যাওয়াটা দেখে না নিজেদের স্কুলে যাওয়ার কথাটা খুব বেশি মনে পড়ে। আমাদেরও না ওরকম 6:20 গরমকালে আর শীতকালে 6:40 স্কুল থাকতো। ভোরবেলা উঠতাম ঠিক তখন 4:15টার মধ্যে উঠে যেতাম। উঠে তাড়াতাড়ি করে আমার বেশি সময় লাগতো চুল বাঁধতে। চুল বেঁধে বেশিক্ষণ লাগতো না, আমাদের বাড়ি থেকে খুব জোর হলে 10 মিনিট, 6:20 মধ্যে ঢুকে যেতাম স্কুলে। তো সেইটাই মাথায় ঘোরে এক এক সময়। দিকুরও 6:30 থেকে স্কুল। এখনও আমি জানি না সঠিক টাইম কটায়, 6:30। গরমকালে এখনও কী টাইম হবে আমি সঠিক জানি না। তবে হ্যাঁ, যাই হোক না কেন ভোরবেলা উঠতেই হবে 5টার সময়। আগে উঠতাম আমরা 6:30, 6টা থেকে 6:30টার মধ্যে, যেহেতু 8টায় স্কুল থাকতো। এখন হয়ে গেছে নতুন স্কুলে 6:30টায়, যেটা আমাদেরকে 5টায় উঠতে হবে। 4:45 থেকে অ্যালার্মটা সমানে বাজছে। কালকে রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, গেছিলাম বাপের বাড়ি, আসতে দেরি হয়ে গেছে। ভেবেছিলাম 9:30 থেকে 10টার মধ্যে ঢুকে যাব, কিন্তু হয়নি। এত চোখে ঘুম, তাও একদম 5টায় উঠে গেছি। চাও আমার হয়ে গেছে। এরপর দিকুর টিফিনটা রেডি করব। আজকে আর সেরকম কিছু দেবো না, প্রথম দিন বলে একটুখানি ম্যাগি করে দেবো। চাটা দিয়ে আসি ওর বাবাকে, ওদিকে ওর বাবা জামা কাপড় রেডি করছে। আমাদের সেই শুরু হয়ে গেছে আমাদের ছেলে নিয়ে একদম চর্চা। সকালবেলা ওর বাবা সামলাবে ছেলেকে আর আমি সামলাবো রান্নাঘরেও তো আর কম কাজ থাকে না একটা ছেলের পেছনে। তো আমার মতো কারা কারা এরকম ভোরবেলা ওঠো? এইবার না একটা ম্যাগি কিনেছি, আটা ম্যাগি, ছেলের স্বাস্থ্যের কথা চিন্তা করে ভেজ আটা কিনেছি। তো এই ম্যাগিটাই করে দেবো, হাফের হাফ দেবো। আর সত্যি কথা বলতে আমার রান্নাঘরে জানা টাইম লাগবে, ওর বাবার ছেলেকে ড্রেস করাতে তার থেকে বেশি টাইম লাগবে। এত খুঁত করে ড্রেস করায় কোনো কিছু এদিক থেকে ওদিক হতে পারবে না, সব কিছু একদম টিপটাপ দরকার। আস্তে আস্তে ধরে আমি যত বলি তাড়াতাড়ি করো, ছেলের জন্য জানা দেরি হয়, ওর বাবা ড্রেস পরাতে গিয়ে তার থেকে বেশি দেরি হয়। তো যাই হোক, যতই আমি বলি যে আমি ড্রেস পরাচ্ছি না, হবে না, ওর বাবাই ড্রেস পরাবে। ওর বাবাই ছেলেকে একদম পারফেক্ট করে স্কুলে যাবে। তারপরে যখন স্কুল থেকে আসবে ছেলের সেই মঞ্জলিকা অবস্থা হয়ে যাবে, তখন ছেলের ওপর গজগজ শুরু করবে। আচ্ছা বলো তো, কোন বাচ্চারা যে একদম টিপটাপ হয়ে বাড়ি থেকে যায় আর টিপটাপ হয়ে ফিরে আসে? ওর বাবার বক্তব্য তোকে কীরকম লাগছে, কীরকম করে পাঠাই তোকে? কিছু করার নেই না, বাচ্চা মানুষ খেলবে তো স্কুলে গেলে। আর আজকে যেহেতু দিকুর প্রথম দিন, স্কুলটা অত বড় আমি জানি না, আমার নিজেরই টেনশান হচ্ছে, ওর কতটা টেনশান হচ্ছে জানি না। চলে এসেছি, এখন বাজে 6:05। চলে এসেছি এখন আমার শ্বশুরবাড়ি। দিকু নতুন স্কুলে যাওয়ার সময়, পরীক্ষার সময় তার আম্মা দাদাকে নমস্কার করে তাদের থেকে পারমিশন নিয়ে তারপর যায়। আর দেখো এখন সাইকেলটা একটু কমই চালানো হবে, দাদা রেখে দিয়েছি চেন তালা দিয়ে, টাকা দিয়েছে। ওরে বাবা, এটা ভালো আমার হাতে ছিল, দিদিভাইকে দিল, দিদিভাই আমাকে দিল, আর এটা ভালো আম্মা দিয়েছে। আচ্ছা, নিচেরটা। চলো হেলমেট পরো। দাদা ভালো আম্মার আশীর্বাদ পেয়ে গেছে, ব্যাস এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি স্কুলের পথে। এতদিন দিকু ছোট্ট স্কুলটায় না মাঠ ছিল না, ঠিক আছে, খেলার মাঠ ছিল না, স্কুল ক্লাসগুলো ছোট ছোট ছিল। এখন ফাইনালি দিকু বড় স্কুলে যাচ্ছে। আমি আমার সত্যি কথা নিজের টেনশন হচ্ছে যে ও স্কুলে গিয়ে কী করবে, ভ্যাবা চেকানা খেয়ে যায়, অত বড় মাঠ, ক্লাস থেকে কখন বেরোতে হবে, কখন কি করতে হবে, মাথার মধ্যে প্রচুর প্রশ্ন ঘুরছে আমি জানি না আমার ছেলের কি অবস্থা। আর এই যে সোয়েটারটা দেখছো, এটা ওর স্কুলের সোয়েটার না। আমরা ভাবলাম যে গরম পড়ে যাবে, থাকা সোয়েটার কিনতে হবে না, তাই জন্য সোয়েটার কিনিনি। তো ওদের সোয়েটার হচ্ছে গ্রিন কালারের,
তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ওর আগামী দিন খুব ভালো কাটে, মানে মানুষের মতো মানুষ হয়, আর কিছু না। দিকু হলো আমাদের আসল সম্পত্তি, সোনা দানা টাকা পয়সা সব কিছুর ঊর্ধ্বে। দিকুকে মানুষ করার যে মানে দিকুকে মানুষের মতো মানুষ করার যে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি, তোমরা প্রাণ ভরে ওকে আশীর্বাদ করো যাতে সেই দায়িত্বটা পালন করতে পারি। তো ওকে দেখে তো মনেই হচ্ছে ও অনেকটা নার্ভাস হয়ে রয়েছে, আর ওর থেকে বেশি আমি নার্ভাস হয়ে রয়েছি যে কি করবে না করবে। তো চলো ওকে ভেতরে দিয়ে আসি, তারপর ওর মুখেই শুনবে ওর দিন, মানে স্কুলটা কীরকম লাগলো। কার সাথে দেখা হয়েছে দেখো, ফাইনালি দেখা হয়েছে পৃথ্বীশের সাথে। দিকু তো মানে প্রায় 2 মাস পর দুজনের সাথে দেখা হয়েছে। পৃথ্বীশ হচ্ছে দিকুর বেস্ট ফ্রেন্ড, মানে দুজনের যে কী যে বন্ধুত্ব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দুজনেই এখন অনেক দিন বাদে দেখা হয়েছে, অনেক গল্প আছে, তো দুজনের গল্প শেষই হবে না, এতদিন বাদে দেখা হয়েছে বলে কথা 2 বন্ধু। তো চলো ওরা ওদের মতো গল্প করুক। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।